ছাত্ররা দেশ স্বাধীন করছে আর চোরেরা দেশ লুট করতেছে। ঠিক আছে, এটা হচ্ছে আমার সোনার বাংলাদেশ। আপনারা দেখতে পাচ্ছেন, আমার উপরে দেখুন, আমি দেখাচ্ছি ওই যমুনা টিভির একটা নিউজ। গতকাল রাতে ডাকাতি হয়েছে, তার কথা মোহাম্মদপুর। তো এখন পুলিশ প্রশাসন নাই, এই দুর্বৃত্ত যারা আছে এরা কিন্তু এই সুযোগটা নিতেছে। দেখেন, এরা কিন্তু ডাকাতি শুরু করে দিয়েছে। তো কাকা কি বলতেছে? কাকা বলতেছে যারা নিছে ওনার গলায় রামদা ঠেকাইয়া সবাইকে চিনে। বুঝতে পারছেন, এরা সব এলাকার এলাকার হইয়া। আপনি চিন্তা করেন কিভাবে একজনের বাড়িতে যে ডাকাতি করতে পারে বা দোকানে যে ডাকাতি করতে পারে। আমি এগুলা দেশে কি শুরু হয়েছে বুঝতে পারতেছি। তারপরে আপনার ওই যে আরেকটা ভিডিও আমি প্লে করতেছি, ভিডিওটা একটু দেখুন। আপনারা দেখতে পাচ্ছেন এই যে গাজী গ্রুপের গাজী টায়ার কোম্পানিতে আগুন লাগিয়ে দিয়েছে। দাও দাও করে আগুন জ্বলতেছে, দেখে জনগণ কিভাবে টায়ার নিয়ে যাইতেছে। আমরা দেখতে পাচ্ছি যে যেভাবে পারতেছে টায়ার নিতেছে। এই দেখেন, এই যে গাজী টায়ার যে যেভাবে পারতেছে টায়ার নিয়ে যাইতেছে। তো আপনারা দেখতে পাইছেন যে টায়ারগুলোকে দেখছেন কিভাবে নিতেছে। মানে এইটা আগুন লাগছে, ঠিক আছে, আগুন নিবা, ঠিক আছে, না নিবাই আগুন লাগায় দিয়া ওই দুর্বৃত্তরা আগুন লাগায় দিয়া তারপরে আমার মতো আপনার মতো সাধারণ যে পাবলিকগুলো আছে আমরা কি করতেছি, আপনার ওই গণভবনের মতো ওই লুট করা শুরু করছি। দেখতেই পাচ্ছেন যে টায়ারগুলো এরা কীভাবে নিয়ে গেছে। আসলে আমাদের মনসত্ব বলতে আজকে কিছু নাই, বিবেক বলতে কিছু নাই। আপনি যাই করেন অন্যের হক নষ্ট করতে পারবেন না, এটা ইসলামও আপনাকে দিবে না, অনুমোদন দিবে না। এখন যা মন চাইতেছে তাই করতেছে। মন্দিরে ভাই হিন্দুরা কি ইয়াতে আসে নাই? ওই ছাত্র আন্দোলনের সঙ্গে হিন্দু হিন্দু ছেলেরা কি আসে নাই? তাদের মন্দিরে কিসের জন্য আপনারা আক্রমণ করতেছেন? এটা তো 100% শিওরে এখানে কোনো ছাত্রদের হাত নেই। ঠিক আছে, ছাত্রদের ভিতরে কিছু অমানুষ ঢুকছে। ঠিক আছে, ছাত্ররা একদিকটা স্বাধীন করে দিয়ে গেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি বলছিলেন জানেন? যে সবাই পায় স্বর্ণের খনি বা তেলের খনি, আর আমি পাইছি চোরের খনি। ঠিক আছে, মানে উনি যেই কথাটা বলছে এটা আপনার আরও 100 বছর বড় দেখবেন যে আমরা যে বাঙালি, আমাদের যে স্বভাব, আমাদের যে চরিত্র, এর থেকে আমরা মানে উন্নতি আর হইব না। ঠিক আছে, ছাত্র সমাজ আজকে এত কষ্ট কইরা এত রক্তের বিনিময়ে এই আজকে 15-16 দিন ধরে রাস্তায় থাইকা স্বৈর শাসকের পতন কইরা তারপরে কি হইল দেশটা কি হইল এখন আপনারাই করেন। দেশের এই যে 12টা বাজাইতেছে, মানে নানান জায়গায় আগুন দিতেছে। পাশের দেশ ইন্ডিয়া আমাদেরকে যেইভাবে নিয়ে করতেছে, ব্যঙ্গ করতেছে। শেখ মুজিবুরের দেশে এইগুলা কি চলতেছে? আসলে এখানে ছাত্রদের কোনো হাত নেই। ছাত্রদের ভিতরে অমানুষ ঢুকছে। ঠিক আছে, এরা এখন কি কমো